সুবীর সিনহা কলকাতার ক্রসস্টার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা এবং তিনি একজন ফুটবল প্রেমী আর তিনি তরুণ ছেলেদের এই খেলার জন্য প্রশিক্ষণ দান করেন। সকালে প্রথমেই আমি যখন আমি বেরাই তার আগে আমি বাইবেল রিডিং করে আমি বেরাই, তখন থেকে বাড়ির সামনে কিছুজন বসে থাকে স্টুডেন্টরা, তখন তাদেরকে নিয়ে আমি মাঠে যাই। যেটা মাঠে গিয়ে তখন আমরা ন্যাশনাল একটা আমরা জাতীয় মানে একটা গান হয়, আমরা তারপরে হচ্ছে আমাদের প্রভুর কাছে আমরা এক জায়গায় হয়ে আমরা প্রার্থনা করি, তারপরে আমরা প্র্যাকটিস শুরু করি। 2009 সালে ক্রসস্টার ক্লাব শুরু করা হয়েছিল। আমার একটাই আবার বলি লক্ষ্য, তা আমি প্রভুর কাছে বলি, প্রভু যিশু যেন আমরা আমাদের দেশকে যেন আমাদের ফুটবলার হয়ে হিসাবে যেন আমরা দেশকে উপহার দিতে পারি, একটা প্লেয়ার যেন গিফট করতে পারি, এইটা আমার লক্ষ্য আছে। ফুটবলের মাধ্যমে ক্রসস্টার ক্লাব গরিব ছেলেদের তাদের ট্যালেন্ট দেখানোর সুযোগ প্রদান করে। এইরকমই একজন গরিব পরিবার থেকে উঠে আসা সুবীর এই ছেলেদের দুঃখ ও কষ্টের কথা বুঝতে পারে। আমার নাম দুঃখী রেখেছেন। আমার যখন 1 বছর বয়স, তখন প্রথম জন্মদিন এটা করবে, ইচ্ছা ছিল কিছু মাছ বা মাংস খাওয়াবে, কিন্তু সেটা দিতে পারিনি। লঙ্কা পোড়া এবং ফ্যানে ভাত যেটাকে আমরা বলি, সেটা আমাকে খাইয়েছিল। বাবা বলছিল যে জন্মদিনে যে আমরা ওকে কিছু দিতে পারলাম না, তা ওর নাম দুঃখী থাকুক, সেই থেকে নাম দুঃখী। বাড়িতে আর্থিক সমস্যার কারণে সুবীরকে ক্লাস 8-এ পড়া বন্ধ রাখতে হয়, আর তারপর থেকে সুবীরের মধ্যে একটি পরাজয়বাদী মনোভাবের জন্ম নেয়। আমি ভাবছিলাম যে যদি এরকম পাশে থাকতো কেউ বা আমাকে কেউ বোঝাতো, সাপোর্টিং ভালো হতো, কিন্তু তখন তো মনে হতো, কিন্তু কিছু করার নেই, তখন আমাকে চলতে হতো এইভাবেই। একদিন সুবীর তার গির্জায় একটি নোটিশ দেখতে পেয়েছিলেন। এটি ছিল প্রার্থনা সভার শেষ দিনে প্রচারকের দ্বারা প্রচার করা একটি বার্তা সুবীরের হৃদয় স্পর্শ করেছিল। স্টেজে তখন ডাক্তার পল দিনাকার বলছেন স্টেজে উঠে যে তোমাদের দুঃখে আনন্দে পরিণত হবে, আর তখন আমার মধ্যে যে বলার সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা আনন্দটা আমার মধ্যে স্পর্শ করেন আমার হৃদয়। সেই দিন সুবীর প্রভু যিশুর উপস্থিতির অভিজ্ঞতা লাভ করেছিল। আমি নিজের থেকে আমি কাঁদতে শুরু করি, আর তখন আমার যে সময়গুলোকে নষ্ট করেছি বাজেভাবে, তখন আমি কাঁদছিলাম, বলছিলাম প্রভু আমায় ক্ষমা করো, আর আমাকে তুমি স্পর্শ করো। আর সেই অভিজ্ঞতাই সুবীরের জীবনকে চিরকালের জন্য রূপান্তরিত করে দিয়েছিল। আমার একটা হৃদয় থেকে একটা বিশ্বাস জেগে উঠলো, আর আমি যে কোনো কাজ আমি করি, আর আমি তখন আমি খুব সাকসেস হই এবং আমি জয়ী হই। আর কখনো আমি হেরেছি এরকম হয়নি। জীবনে চলার পথে যখন যিশুকে পাওয়ার পর, প্রভু যিশুকে পাওয়ার পর আমি সবসময় জয়ী হয়েছি। সুবীর এবং তার ক্রসস্টার ফুটবল ক্লাব এই বিজয় মনোভাব নিয়ে তারা মাঠে খেলতে নামে। যখন টুর্নামেন্ট জিতে তখন এত আনন্দ হয় যে প্রভুকে আমি তখন ধন্যবাদ দিই, যে তখন আমি লেখা দেখাই যে জিসাস ইজ আওয়ার ফোর্স। কেননা আমি কোনো নামি কোচ নই, কিন্তু তবু আমাদের ছেলেরা এত ভালো খেলে যে তার ট্রফি আনে। তারা একটা বাচ্চা আছে, তারা হয়তো ভালো ক্লাব খেলার মতো ক্ষমতা তাদের আছে। সুবীরের জীবন থেকে অনেকেই অনুপ্রাণিত হয় এবং তিনি একটি বিখ্যাত টিভি অনুষ্ঠানেও এসেছিলেন। তার এই ক্রসস্টার ফুটবল ক্লাবের মাধ্যমে সুবীর সিনহা অভাবী ও প্রতিভাশীল ছেলেদের জীবনে বড় পরিবর্তন নিয়ে এসেছে। আমি এটাই বলতে চাই যে যারা যুবক এবং যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে বলি যে আমরা জাগতিক যে জীবনটা যারা কাটাচ্ছে নানা রকমভাবে, বাজেভাবে, নেশায় হোক
মানে আড্ডায় হোক বা বাজে কাজে, হ্যাঁ, সেটা যে জীবন নয়, সেটা যে ওটা লাইফ নয়। কেননা মা বাবার অবাধ্য হয়ে চলা এগুলো জীবন না। জীবন একটাই, সেটা যিশু।